হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছি তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে, আজ সকাল সকাল তার মন মস্তিষ্কে কী চলছে, কোন এনার্জিতে রয়েছে আজ সকালে তার প্রিয় মানুষটি, কারেন্ট ফিলিং কী চলছে আজ সকালে। ফার্স্ট কার্ডই নাইট অফ কাপস। তোমার প্রিয় মানুষটি কিছু একটা প্রপোজ করতে চায় ফ্রেন্ড। রিইউনিয়ন কিন্তু শুরু হয়ে গেছে 3 তারিখ থেকে। তো হতে পারে এই ব্যক্তি বা মন মস্তিষ্কে অনেক কিছু বদল এসছে বা আজকে কিন্তু বেস্ট পজিটিভ একটা যেন প্রপোজ করতে চায়, একটা খুশি আনন্দ তার ফিল হচ্ছে। এমনও হতে পারে কাউকে দিতে চায়, কিছু একটা প্রোভাইড করতে চায় এবং ভেতর থেকে হয়তো সে একটা মানসিক শক্তি গেইন করার চেষ্টা করছে বা করেছে কিছুটা হলেও, এবং সে চাইছে জীবনে একটা হারাভরা তার লাইফ হোক যেখানে তার কিন্তু ইমোশনালিভাবে সম্পর্ক থাকবে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি কিন্তু ইমোশনালিভাবে একটা প্রোভাইড করতে চায় বা সে কিন্তু রেডি, তাই না ফ্রেন্ড? এবং হচ্ছে সে সেই ব্যক্তিটাকে দিতে চায় যে ব্যক্তি আজকে খুব চাপের মধ্যে রয়েছে, কারোর সঙ্গে কোনো লেনদেন নেই, ইমোশনালিভাবে নিজেকে ডিটাচ করে নিয়েছে সবার থেকে। এই ব্যক্তি কিন্তু আজকে বেশ পজিটিভ, সকালে বেশ কিন্তু পজিটিভ রয়েছে, কিন্তু সংশয় আছে যে কী হবে ফিউচার নিয়ে, হ্যাঁ না, একটা চাপ তার কিন্তু ফিল করাছে আজকের দিনে। ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি। আজকে ইমোশন তার ওভারফ্লো হচ্ছে, তার জন্য ব্যালেন্স করছে। এই ব্যক্তির কিন্তু ফ্রেন্ড হয়তো ড্রিমে সেই তোমাকে দেখছে বা হয়তো সে এমন হতে পারে যে সে জলের কোনো স্বপ্ন দেখছে। এমন হতে পারে ফ্রেন্ড, যদি তুমিও দেখো তো তোমার থেকে সবথেকে বেশি ওই ব্যক্তি যদি স্বপ্ন দেখে তো অবশ্যই কিন্তু সেই ব্যক্তি একটা প্রপোজ করতে চায়, একটা ব্যালেন্সের সম্পর্ক কিন্তু চাইছে এই সময়, এবং সে একটা প্রপোজ করতে চায় তোমাকে এবং নতুন করে শুরু একটা করতে চায়, যেটা মানসিকভাবে সম্পর্ক। অবশ্যই পেজ অফ কাপস এসছে ফ্রেন্ড, এটাও কিন্তু একটা পজিটিভ কার্ড তোমার জন্য। এই ব্যক্তি আজ সকালে কিন্তু বেশ পজিটিভ রয়েছে এবং সে জানে এই সম্পর্কে অনেক কিছু সিনারি ঘটে গেছে, ডিস্টেন্স একটা হয়ে গেছে, নিজেকে ব্যালেন্স করছে। থার্ড পার্টি অবশ্যই সম্পর্কে এন্ট্রি নিয়েছে ফ্রেন্ড, কিন্তু ইমোশনালিভাবে তোমার সঙ্গে জুড়ে আছে। অনেক সময় হয় ফ্রেন্ড, থার্ড পার্টি নিয়ে চলে যাওয়ার পর এই ব্যক্তি কিন্তু আবার পুনরায় থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে হয়তো সে একটা আশা নিয়ে যায়, স্বপ্ন নিয়ে যায়, কিন্তু সেখানে সেই আশা বা তার স্বপ্ন পূরণ হয় না, যার ফলে সেই থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে সে কিন্তু আবার সেই জায়গা থেকে সরে চলে আসে, আবার পুনরায় ফিরে চলে আসে। সে হয়তো লেসন কিছু শেখার জন্য, কার্মিক কোনো সার্কেল ছিল সেটাকে এন্ড করার জন্য হয়তো চলে যায় বা যেতে হয় তাকে। তারপর আবার সে সেখানে যখন এন্ড হয়ে যায় কার্মিক সার্কেল, তখন এই ব্যক্তি আবার রিটার্ন করে। আজকে ইমোশনালিভাবে প্রচুর ওভারফ্লো হচ্ছে বা হচ্ছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ব্যক্তি ইমোশনে পুরো ডুবে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। নিজেকে বুঝতেই পারছে না যে সে কী চায় অ্যাকচুয়ালি সত্যিকারের। কনফিউশন, একটা থার্ড পার্টিকে যখন প্রায়োরিটি দিয়েছিল, ভেবেছিল থার্ড পার্টিই সব কিছু, কিন্তু যখন দেখলো যে তুমি তো তাকে সেই জিনিসগুলো দিয়েছিলে বা সেইভাবে ছিলে যেটা সে চেয়েছে, কিন্তু থার্ড পার্টিকে সে নিজে ভেবেছে, নিজে চেয়েছে, নিজের মতো করে ভেবে তার কাছে সে চলে গেছে। তার জন্য থার্ড পার্টি নিয়ে কিন্তু আজকে চিন্তা বা একটা চাপ ফিল হচ্ছে যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কী, সেটা সে গিয়ে বুঝতে পেরেছে। বা থার্ড পার্টির সঙ্গে থেকে সে যে হার্টব্রেক থেকে দিচ্ছে, ওটাতেই সে কিন্তু রিয়েলাইজ করছে এবং নিজেকে নিয়ে কনফিউশন যে আমি কি অ্যাকচুয়ালি মানুষ, আমার কি কোনো দিন শান্তি হবে না, আমি কাকে নিয়ে শান্তিতে থাকতে চাই, এই রকম খুশি আনন্দ চাইছে এবং নিজের জগৎকে নিজের মধ্যে রাখতে চায়। তোমার প্রিয় মানুষটি খুশি একটা চায়, জীবনে শান্তি একটা চাইছে, হয়তো খুশির জন্য পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য ছুটে চলে গিয়েছিল থার্ড পার্টির কাছে, আজকে ম্যানিফেস্ট করছে।
তোমার প্রিয় মানুষটি ঈশ্বর আল্লাহর কাছে যে আমাকে যে কোনো উপায়ে এই জায়গা থেকে মুক্ত করে দিন, আমি এই জায়গায় আর বেশি দিন থাকতে পারবো না, বা থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই রকম নিজেকে কিন্তু ফ্রি করে দিতে চায়, মুক্ত করে দিতে চাইছে এই জায়গা থেকে তোমার প্রিয় মানুষটি। এবং বেশ একটা পজিটিভ তোমার জন্য মেসেজ যে এই ব্যক্তি কিন্তু আজকের দিনে সে একটা প্রপোজ কিন্তু করতে যায়। আমি দেখবো চার্ম কি বলছে তোমার প্রিয় মানুষটির বিষয়ে। তোমার প্রিয় মানুষটি কিন্তু এই সম্পর্কে একটা গ্রোথ চাইছে ফ্রেন্ড। হতেই পারে তোমার প্রিয় মানুষটি বাইরে কোথাও গিয়েছে কি বাইরে কোথাও রয়েছে, যাওয়ার পরিকল্পনাও করতে পারে তোমার এই প্রিয় মানুষটি। এবং হয়তো কেরিয়ারে কিছু অ্যাচিভ করতে চাই, অনেক তার ড্রিম রয়েছে তোমাকে নিয়ে, যদি তার ড্রিম থাকে সেগুলো কিন্তু ফিল আপ করতে চাই এই ব্যক্তি। এবং তোমরা স্পিরিচুয়াল কোনো জার্নিতে থাকতে পারো ফ্রেন্ড। তোমরা হয়তো কোনো টুইন ফ্লেম, সোলমেট, কোনো স্পিরিচুয়াল জার্নিতে হয়তো রয়েছো। এবং এই ব্যক্তি সেটা রিয়েলাইজ করে যে আমি যখনই মানুষটার কাছে থাকি ভালো থাকি না, দূরে গেলে তাকে ছাড়া থাকতে পারি না। হয়তো তোমারও এরকম ফিল হতে পারে, এই ব্যক্তিরও কিন্তু ফিল হচ্ছে। থার্ড পার্টিতে গিয়েও সেই যেন শান্তিতে নেই এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটির আজকে কিন্তু এই যে মানসিক শক্তি একটা গেইন করছে, কিছুটা হলে গেইন করছে, তার জন্য সে প্রপোজ করতে চায়। কিন্তু তুমি শিওর থাকো যে এই ব্যক্তি কিন্তু এই মানসিক শক্তি গেইন করলেও সেটা কিন্তু বাস্তবায়িত করতে পারছে না। আর সেখানে তার একটা চাপ বা অশান্তি ফিল হচ্ছে, নিজের প্রতি তার আত্মবিশ্বাস নেই। অনেক কিছু বিষয় তোমার প্রিয় মানুষটির কাছে কিন্তু এখনও অধুরা। থার্ড পার্টি কিন্তু তাকে প্রচুরভাবে অভিনয় করে যাচ্ছে। থার্ড পার্টির কাছে যদি থাকে তোমার প্রিয় মানুষটি, সে অভিনয় করছে প্রচুরভাবে। তোমাদের প্রেম ভালোবাসা আজকে যেন মনে হচ্ছে যে সব শেষ, এরকমটাই মনে হচ্ছে যে আর প্রেম ভালোবাসা আমাদের জীবনে আর নেই, সব শেষ হয়ে গেছে, আর নতুন করে কিছু হবে না, এখানে নতুন করে কিছু করা সম্ভব নয়, এরকম তোমার মনে হচ্ছে যে আর মনে হয় কিছু হবে না এখানে। কিন্তু তোমার জন্য সুখবর ফ্রেন্ড। এই যে প্রপোজ করতে চায় না, এই যে দেখো তোমার জন্য সুখবর, অবশ্যই ব্যক্তি রিটার্ন করবে। এই যে প্রপোজ করতে চাইছে ব্যক্তি কিন্তু রিটার্ন করবে। ফোন মেসেজ আসতে পারে, বেশি সময় লাগবে না। তবে থার্ড পার্টি কিন্তু ডেঞ্জার ফ্রেন্ড। থার্ড পার্টি যে আছে সে লাভ রিলেশনশিপ হোক কি তোমার ফ্যামিলির কেউ যদি হয়, তো এই যে থার্ড পার্টি না খুব ডেঞ্জার, খুব অ্যাক্টিং ভালো করে, দুর্দান্ত অ্যাক্টিং করে এই মানুষটাকে ফাঁসিয়ে রাখে। এবং তোমাদের স্পিরিচুয়াল জার্নি তার জন্য থার্ড পার্টি এতটা স্ট্রং রয়েছে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি অবশ্যই আসছে। এখন তোমার মনে হচ্ছে শেষ, কিন্তু তোমার আদার্স কেউ নয়, জীবনসঙ্গী বা সঙ্গিনী খুবই ভালোবাসে তোমাকে এবং তুমিও খুব ভালোবাসো। এই ব্যক্তি হয়তো একসেপ্ট করতো না, দৌড়ে পালাতো। এই জিনিসটা তোমাদের এন্ড হয়ে যাচ্ছে, আর দৌড়ানো নয়, এখানেই বাবা তোমাকে দাঁড়াতে হবে এবং তারপর কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। একটা কিন্তু তোমাদের সম্পর্কে উন্নতি হবে। এই ব্যক্তি বিদেশেও যেতে পারে, বিদেশে থাকতে পারে, বা হয়তো যাওয়ার জন্য পরিকল্পনা করছে, এরকমও হতে পারে এই ব্যক্তি। বা একটা সে যাতায়াত করছে এরকম, সেটা হয়তো জব বিজনেসের খাতিরে হতে পারে, বা হয়তো কিছু পাওয়ার জন্য হতে পারে। এই ব্যক্তি কিন্তু বিদেশে একটা যাওয়ার কিন্তু একটা মেসেজ এসেছে ফ্রেন্ড, বা বিদেশে থাকে এরকমও হতে পারে। আমি দেখব আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আরও আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। একদম এই যে প্রপোজ করতে যায় তার হ্যাপি ফ্যামিলি, তার লাভার্স, তার হাজব্যান্ড ওয়াইফ, এই যে ব্যক্তি না হ্যাপি ফ্যামিলি একটা চাইছে, প্রপোজ করতে চাইছে, সেটা তার লাভার্সের সঙ্গে হ্যাপি ফ্যামিলি। 10 অফ কাপস এসছে ফ্রেন্ড। তোমার এই ব্যক্তি কিন্তু প্রপোজ করলে, তোমার কাছে ফিরলে সম্পর্ক একদম ব্যালেন্সে চলে আসবে। এই ব্যক্তির সম্পর্ক ঠিক করতে চায়, অ্যাকচুয়ালি নিজেকে শান্ত রাখতে চায়, ভালো রাখতে চায় এবং জীবনে এগিয়ে যেতে চাইছে। অনেক কিছু শিখেছে এই ব্যক্তি, অনেক কিছু শিখেছে। এবং অবশ্যই তুমি শিওর থাকো এই তোমাদের সম্পর্কে দুজনে যে আলাদা হয়ে যাওয়া,
এই আলাদা হয়ে যাওয়ার জন্য তুমি কিন্তু অনেক কিছু শিখেছ, বা এই ব্যক্তিও অনেক কিছু শিখেছে, এবং যার ফলে পরবর্তী সময়ে গিয়ে সম্পর্ক কিন্তু এতটাও ঝামেলা হবে না যতটা এতদিন তুমি হজম করে এসেছো বা এই ব্যক্তি হজম করেছে। এই ব্যক্তি রিটার্ন করার পর অবশ্যই বড় মাপের তোমাদের সম্পর্ক কিন্তু বদল হয়ে যাবে ফ্রেন্ড, যেটা হয়তো তুমি আশা করোনি আজকের দিনে। এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে, এবং সম্পর্কে সেপারেশান তোমাদেরকে অনেক লেসন শিখিয়েছে, অনেক লেসন শিখিয়েছে। আজকে এই ব্যক্তি কনফিউশানে আজকে নিজেকে দেখাচ্ছে এই কারণে, একটা কারণ তো অবশ্যই থার্ড পার্টির কাছে যায়, একবার তোমার কাছে, একবার থার্ড পার্টি, একবার তুমি। এই জন্যই সে কিন্তু খুঁজে পাচ্ছে না যে অ্যাকচুয়ালি আমি চাই কাকে। এটা একটা বিষয়, নিজেকে নিয়ে এসে কনফিউশান, তারপরে তার খুশি, এই দুটো দিক দৌড়ানোর ফলে তার খুশি আনন্দ কিছু নেই, টাকা পয়সার লস, এবং তার মানসিক দিক দিয়েও শান্তিতে নেই। খুশির অ্যাকচুয়ালি তার ডেস্টিনি কোথায় সেটাই সে জানে না। আজ প্রচুর চাপ ফিল হচ্ছে, প্রচুর একটা ঝামেলার মধ্যে সে রয়েছে, বা একটা অশান্তি তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। দুটো কার্ডকেই ক্লিয়ারিফাই করে যাচ্ছে না ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করছে। ওর একাধিক ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজগুলো নিয়ে কিন্তু চিন্তার মধ্যে সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু সম্ভব হচ্ছে না। নিজের জগৎকে ঠিক করতে চায়, নিজেকে ব্যালেন্স করে জীবনে খুশি আনন্দ চায়, এই সকল সমস্যাগুলোকে সাইড করে দিয়ে। একাধিক সমস্যা রয়েছে তার জীবনে, মন মস্তিষ্কে, সেগুলোকে সাইড করে দিয়ে সে কিন্তু সামনে এগিয়ে যেতে চায় তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? এটা একটা দুর্দান্ত মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, দুর্দান্ত মেসেজ। ডেথ অর রিবার্থ। যদি তোমরা ড্রিমে কোনো প্রেগন্যান্ট লেডি, কি হয়তো ছোট বাচ্চা সদ্য জন্ম নিয়েছে, বা কেউ মারা গেছে, কি তোমার হয়তো মোবাইলে এরকম যদি ভিডিও তুমি দেখছো যে কারোর শবদাহ হচ্ছে, কি কবরস্থ করা হচ্ছে, কি কোনো বাচ্চার জন্ম হচ্ছে, কোনো প্রেগনেন্ট লেডি দেখছো, এরকম যদি ভিডিও আসে, কি দুটো সাপ একসাথে হয়তো মিলন হচ্ছে, এই টাইপের ভিডিও যদি তুমি দেখো এবং ওই ধরনের ড্রিম যদি তুমি দেখো, তাহলে তুমি শিওর থাকো তোমাদের সম্পর্কের একটা আমূল পরিবর্তন। ডেথ মানে একটা বিষয় শেষ হলো, তোমার চিন্তাভাবনার শেষ হলো, তোমার প্রিয় মানুষটির চিন্তাভাবনার কিছু শেষ হলো, নতুন করে একটা চিন্তাভাবনার শুরু, নতুনভাবে সম্পর্ক শুরু, নতুনভাবে এই সম্পর্কে একটা অন্য মাত্রা আসতে চলেছে। তোমরা যদি এই ধরনের ড্রিম যারা দেখছো ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, বিশাল বদল এই ব্যক্তির লাইফে হচ্ছে। মানুষ একই রকম মন মস্তিষ্ক নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে লাইফ টাইম কাটায় না। একটা ভুল ভ্রান্তি যদি থাকে, সে একটা টাইমে ভেঙে যাবে, এটা স্বাভাবিক। ভুল ভ্রান্তি থাকলে ভাঙবে। হয়তো এই মানুষটা থার্ড পার্টিকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিল, থার্ড পার্টিকে একটা ভ্রান্ত ধারণা নিয়ে তার কাছে চলে গিয়েছিল, কিন্তু সেটা একটা এন্ড হয়ে যাচ্ছে যে তুমি ভুল ভ্রান্তির মধ্যেই বেঁচে আছো, কেবল নিজের মস্তিষ্ক একটা জগৎকে ক্রিয়েট করে তাতেই তুমি বেঁচে আছো। বাস্তবে এসব কিছুই নয়। এই ব্যক্তির কিন্তু মনের ভেতরে এই যে একটা নেগেটিভ জিনিস, কি একটা ফেক বিষয়গুলোকে নিয়ে যে সে একটা বেঁচেছিল, ওটার এন্ড হবে নিজের ভেতরকার ইনটিউশন পাওয়ারকে বোঝার চেষ্টা করবে, বা তার আধ্যাত্মিক দিকে একটা সোল লেভেলে একটা কিন্তু উন্নতি হবে, যার ফলে সে ভালো মন্দ বুঝতে পারবে, বাস্তব সম্পর্কে তার কিন্তু অনেকটা ধারণা হবে এই ব্যক্তির। তো আজকে কিন্তু এই রকম একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড, অপেক্ষায় রয়েছো থার্ড পার্টি নিয়ে, খুব চিন্তার মধ্যে যে থার্ড পার্টি ছেড়ে এই ব্যক্তি কোনো দিন হয়তো আসবে না, এরকম তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি আর আসবে না, তো আমাকে কিন্তু অপেক্ষা করেই যেতে হবে যে কোনো উপায়ে। এবং তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড, তুমি চাও কেরিয়ারে একটা উন্নতি করতে, কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে, এবং অবশ্যই পরপর দুটো পেন্টাকেলে এসছে ফ্রেন্ড, যে কেরিয়ার নিয়ে তুমি চিন্তায় রয়েছো, বা কেরিয়ারে কিছু করে সামনে এগিয়ে যেতে চাও। থার্ড পার্টি নিয়ে খুব চিন্তা হয় তোমার, এবং খুশি আনন্দ একটু আদ্র ফিল করছো, বা ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, খুব স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, এবং তুমি কিন্তু চাও জীবনে রাইজ করতে, ইন্টারনাল বিষয়গুলো দেখার চেষ্টা করছো, যে তোমার খুশি আনন্দ, প্রেম, ভালোবাসা, এইসব বিষয়গুলোকে তুমি দেখার চেষ্টা করছো, জানার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো,
এবং তুমি এখন বেশ পজিটিভ থাকার চেষ্টা করছো, নিজের ইনটিউশন পাওয়ারকে দেখছো। গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক তুমি চাও, তোমরা অনেকে এই মানুষটাকে চাও, তোমরা অনেকে আবার আদার্স কোনো মানুষকে চাইছো যে এসে এই ধরনের ব্যালেন্সে থাকবে, যে তোমার অ্যাকচুয়ালি চাওয়াগুলো রয়েছে এমন মানুষ তোমার জীবনে চাই, তো সেই চাওয়াগুলো যেন পূরণ হয়। তার জন্যই কিন্তু তুমি চাইছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে যে একটা সম্পর্ক ভালো হোক। এই মানুষটা নাই বা আমার সামনে থাকলো, অন্য কেউ যেন আসুক এবং সে এসে আমার জীবনটাকে সুন্দর করে দিক। তুমি তোমার পাওয়ার নিয়ে থাকতে চাও, তুমি কিং বা কুইনের পাওয়ারে থাকতে ভালোবাসো। আজ কনফিউশনে রয়েছো যে কাকেই আমি চুজ করব এই রকম, এবং তোমাদের সম্পর্কে একটা টাওয়ার হয়ে গেছে। এই ব্যক্তির সঙ্গে মানে এই ব্যক্তি তোমার সঙ্গে থেকে যা কিছু ঘটিয়েছিল এবং এই টাওয়ারের যে এনার্জি, সব কিছু আজ তোমার মন মস্তিষ্কে প্রচুর হেডেক হচ্ছে। মানুষটা দূরে নেই, তার সত্ত্বেও ওই মানুষটার ছবি, মানুষটার কাণ্ড, স্মৃতিগুলো তোমাকে প্রচুর পেন দিচ্ছে আজকে, এবং তোমার খুব চাপ ফিল হচ্ছে। হার্ট ব্রেক প্রচুর দিয়েছে, যেটা হয়তো আজও তুমি সেটাকে রিকভার করতে পারছো না, বা রিকভার করার মতো তুমি পথ খুঁজে পাচ্ছ না যে কীভাবে আমি নিজেকে হিল করব এবং এখান থেকে বেরিয়ে যাব। এই ব্যক্তিকে তুমি প্রচুরই ভালোবাসো ফ্রেন্ড, প্রচুরই ভালোবাসা, এ তোমার লাভার্স হতে পারে। তুমি চাও এখান থেকে বেরিয়ে গিয়ে, এই যে একটা মানসিক আঘাত, সেখান থেকে বেরিয়ে গিয়ে তুমি ভালোভাবে লাইফটা কাটাতে চাইছো। তুমি নিজেকে নতুন করে গড়তে চাও ফ্রেন্ড। তুমি চাও এই ব্যক্তির লাইফে কর্মা রিটার্ন যাক, বা এমন কিছু ঘটুক যে আমাকে যে কষ্টটা দিয়েছে, যে ধোঁকাধারি করেছে, যেন অন্য কেউ করে তাকে সেই পেনটাই উপলব্ধি করায় যেটা তুমি পেয়েছো। এই জিনিসটাই তুমি চাইছো যে হোক এই ব্যক্তির উপরে, এবং তুমি কিন্তু তাও মাঝে মাঝে তোমার বিবেক বলে নাই হোক, এইরকম এই মানুষ ঝেলতে পারবে না, এই রকম জিনিসটাও তোমার মাইন্ডে হয়, এবং একেই নিয়ে তুমি স্বপ্ন দেখছো। অতীত নিয়েও তুমি খুব চিন্তা করছো, এই মানুষটার সঙ্গে ঘটে যাওয়া অতীত যেন তোমাকে আজকে বেশ চাপ তৈরি করাচ্ছে, বা একটা ঝামেলা কিন্তু ফিল করাচ্ছে তোমার মন মস্তিষ্কে। আমি দেখব ফ্রেন্ড যে আজকের দিনে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি কেরিয়ার নিয়ে ফোকাস করো ফ্রেন্ড। তোমাকে বলা হচ্ছে তোমার হয়তো পাশে কেউ রয়েছে, তুমি হয়তো পালিত কোনো কুকুর বিড়াল তোমার বাড়িতে রয়েছে, কি পাখি রয়েছে, যেগুলোকে তুমি খুব কাছের মনে করো, এবং তুমি বা হয়তো তোমার কাছে কেউ রয়েছে তোমাকে মোটিভেট করে, কোনো সোলমেট কেউ হতে পারে, হ্যাঁ না, কেউ রয়েছে তোমার পাশে, এবং তোমার মনে হয় যে আমি কেরিয়ার নিয়ে এগিয়ে যাব, কেরিয়ারে কিছু একটা আমার হলেই হবে। আর সেইটা তোমাকে বলাও হচ্ছে ফ্রেন্ড যে তুমি কেরিয়ার নিয়ে কিছু করো। তোমাকে দেওয়া হয়েছে সোলমেট, এই বিনিদ্র রাতের মধ্যে নিজেকে ফাঁসিও না, এই জায়গা থেকে নিজেকে বের করো এবং এই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কর্ম তো তোমাকেই করতে হবে ফ্রেন্ড। কেরিয়ার নিয়ে তুমি ভাবো এবং একটা রাস্তা তুমি খোঁজার চেষ্টা করো, তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে যেন আমার জীবনে কিছু একটা হয়, হ্যাঁ না ফ্রেন্ড, যেটা তুমি চাইছো মনে প্রাণে, সেটা তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে অবশ্যই ম্যানিফেস্ট করো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। সে চাইছে জীবনে একটা টার্গেটে পৌঁছতে, তোমাকে সে মন প্রাণে চায় ফ্রেন্ড, সে পৌঁছতে চায়, কিন্তু তার হাতের বাইরে তুমি চলে গেছো, এবং সে এটাই বলছে যে তুমি ভালো থাকো, খুশি আনন্দে থাকো, আমি চেষ্টা করছি ভালো থাকার, এবং সে টার্গেটে পৌঁছতে চায় কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। নিজের উপর এই যে হয় না একটা শক্তিকে গেইন করার চেষ্টা করছে এই ব্যক্তি, এবং সে চাইছে যে তুমি ভালো থাকো। সে টার্গেট যখন করেছে, টার্গেট থেকে তো লক্ষ্য থেকে তার হচ্ছে যে কর্ম ছুটে গেছে, মানে সরে গেছে, সে চাইছে সেই টার্গেটকে পূরণ করতে, এবং সেটা হচ্ছে তুমি। এই যে প্রপোজ একটা করতে চায়, সে হচ্ছে তুমি, তোমাকে বলছে যে তুমি তোমার লাইফেও এগিয়ে যাও, আমি আমার লাইফে এগিয়ে যাচ্ছি, তুমি খুশিতে থাকো, আমিও খুশিতে থাকি, এইরকম। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। প্রথমে হচ্ছে ফ্রেন্ড ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এও ফায়ার ফ্রেন্ড, এবং সঙ্গে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ হচ্ছে ওয়াটার রয়েছে, আর্থও রয়েছে, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। মানুষটা ডেভিলের মতো প্রচুর আচরণ করেছে ফ্রেন্ড, তুমি বন্দি হয়ে গেছো, থার্ড পার্টির সম্পর্কে অবশ্যই রয়েছে। তোমাকে কি করতে হবে, তুমি চাইছো মানুষটা কর্মা রিটার্ন হোক, তুমি চাওয়া না চাওয়াতে
কিছু হবে না ফ্রেন্ড। এই ব্যক্তিদের উপর, বিশেষ করে থার্ড পার্টির উপর কর্মা রিটার্ন কিন্তু আসতে চলেছে, এবং সেটা হচ্ছে পরপর সোর্সের কার্ড এসছে ফ্রেন্ড। এই থার্ড পার্টিদের উপর কিন্তু কর্মা রিটার্ন দ্রুত আসবে, বা অনেকের কিন্তু রিটার্ন পাচ্ছে। এই ব্যক্তি যদি তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তো শিওর থাকো এই ব্যক্তি কর্মা রিটার্ন কিন্তু হয়েছে বা হচ্ছেও, বা কিন্তু কিছু দিনের মধ্যে হতেই পারে। তোমার প্রিয় মানুষটির উপর কর্মার পোর্টাল আছে এবং চলছেও সেই মাস। তো সেই থেকে তুমি কিন্তু নিজের উপর ফোকাস করো। এই ব্যক্তিকে নিয়ে চিন্তা করার দরকার নেই, এই ব্যক্তির সাজা পেতে চলেছে দ্রুত, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।